তো যখন থেকে কালকি সেকেন্ড ট্রেলার রিলিজ হয়েছে, সেই ট্রেলারটা আমাদের সামনে ডাউটগুলো ক্লিয়ার করার বদলে আরো বাড়িয়ে দিয়েছে। তো অনেকের তো এটা মনে হয় যে ট্রেলারটা দেখার পরে তাদের ক্ল্যারিটি আরো বেড়েছে, বাট এটা একদমই নয়। তো তুমি যদি মন দিয়ে ট্রেলারটা দেখো তাহলে তুমি বুঝবে যে এই ট্রেলার আমাদের স্টোরিটাকে ক্লিয়ার করার বদলে সেটাকে আরো কনফিউজিং করে দিচ্ছে। প্রভাসের যে মেন ক্যারেক্টার ভাইরাবা, আমাদের স্টার্টিং থেকে দেখানো হচ্ছিল যে এই মেন ক্যারেক্টারকে কেন্দ্র করেই পুরো স্টোরি ডেভেলপ হবে, যাকে ঘিরে আমরা এটা ইমাজিন করছিলাম যে এটাই হবে মেন প্রোটাগনিস্ট এই মুভি। বাট ট্রেলার 2 এই থিওরিকে পুরোপুরি চেঞ্জ করে দেয়, কারণ আমরা রিয়েলাইজ করছি প্রভাস, যাকে মুভির মেন ক্যারেক্টার হিসাবে, মেন ফেস হিসাবে সবার সামনে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তার উপর মুভি একদমই ডিপেন্ড করছে না। আর ট্রেলার 2 পুরোপুরি এমফাসাইজ করে কালকি ইজ নট অ্যাবাউট ভৈরবা, ইটস অ্যাবাউট অশ্বত্থামা, আর অশ্বত্থামার যে মেন মিশন কালকিকে প্রোটেক্ট করা। ইনফ্যাক্ট তুমি যদি ট্রেলারের মেন সাটেল হিন্টস গুলোকে ধরার চেষ্টা করো তাহলে তুমি নিজেই রিয়েলাইজ করবে যে এই মুভির মেন ক্যারেক্টার অশ্বত্থামা হতে চলেছে, ভৈরবা নয়। তো প্রশ্ন এটা হলো যে সত্যি কি ভৈরবার ক্যারেক্টারটা এই মুভিতে প্রোটাগনিস্ট না ভিলেন হবে? তো এর জন্য সমস্ত পসিবিলিটিকে এক এক করে বোঝা ভীষণ জরুরি। সবার প্রথমে আমাদের বুঝতে হবে ভৈরবার ক্যারেক্টারকে। তো ভুজ্জি অ্যান্ড ভৈরবার যে প্রিলিউডটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছিল, তো তাতে আমরা দেখেছিলাম ভৈরবা কাশিতে থাকে, আর তার মেন লক্ষ্য হলো কমপ্লেক্সে পৌঁছানো, যার জন্য সে বাউন্টি হান্টারের জব প্রেফার করেছে, আর ওর দরকার হবে 1 মিলিয়ন ইউনিটস, আর যার জন্য সে সামেট্টি বা সুমতি নামে একটা বাউন্টি পায়, যার ক্যারেক্টার দীপিকা পাডুকোন, প্রেগনেন্ট লেডি, যাকে ভৈরবা ধরার চেষ্টা করবে, বাট ভৈরবাকে আটকাবে অশ্বত্থামার ক্যারেক্টার, আর দুজনের মধ্যে হবে ভীষণ বড় ফাইট। ট্রেলার 2 এটাকেও ক্ল্যারিফাই করে দেয় যে ভৈরবার যে ফার্স্ট রাউন্ড ফাইট হবে অশ্বত্থামার সাথে, যেখানে অশ্বত্থামা ভৈরবাকে দেওয়াল ফুড়ে ছুড়ে দিচ্ছে, ওখানে অলদো ভৈরবা ভালো টক্কর দেবে অশ্বত্থামাকে, বাট আলটিমেটলি সেই ফাইটটা হেরে যাবে, যেটা ও ভীষণ সিরিয়াসলি নেবে। কারণ এই সিনে এই ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি, যেটা ভীষণ ফেমাসও হচ্ছে, যে সে একটাও ফাইট আজ পর্যন্ত হারেনি, আর এটা হবে ওর প্রথম লস। আর মোস্ট প্রবাবলি এই ফাইটে ভুজ্জিদা পরও ডিস্ট্রয় হয়ে যাবে, যার জন্য সেটা ভৈরবাকে আরো হার্ডলি হিট করবে। যেখানে এই সিনে ভুজ্জিকে আপগ্রেড করে ভৈরবা একটা মেকা ভুজ্জিকে ক্রিয়েট করেছে, অ্যাট দ্যাট পয়েন্ট সে কমপ্লেক্সে যেতে চায় না, তার কোনো মিলিয়ন ইউনিটস এর দরকার নেই, সে তার ফাইটটাকে আবার জিততে চায়, তাকে রিডিম করতে চায়, সেটা তার ইগোতে চলে এসছে। তো প্রথমে যেটা বলেছিলাম যে ভৈরবা কি এই মুভির ভিলেন হবে, কাইন্ড অফ, আই মিন তোমরা যদি টেকনিক্যালি দেখো তো অশ্বত্থামা আর সুমতির ক্যারেক্টার অ্যাট লাস্ট সাম্বালাতে পৌঁছাতে চায়, আর তাদের রাস্তার একমাত্র বাধা হচ্ছে ভৈরবার ক্যারেক্টার, কারণ অন্য কেউ অশ্বত্থামাকে আটকাতে পারবে না। যেটা এই সিনে আমরা দেখছি যে রিডার্সদের তো অশ্বত্থামা নিজের একটা হাত দিয়েই ছুড়ে ফেলে দিচ্ছে, অ্যান্ড ভৈরবা ইজ দ্য অনলি ওয়ান হু অ্যাকচুয়ালি গিভ হিম আ গুড কম্পিটিশন। আর এই সিন অনেকক্ষণ চলবে এই মুভিতে, প্রবাবলি সেকেন্ড হাফ পর্যন্ত। আর আমরা এটাও জানি যে কখনো না কখনো তো ভৈরবার হৃদয় পরিবর্তন হবেই, আর সেটা কখন হবে, সো দ্যাট ইজ ইয়েট টু বি সিন। কারণ প্রভাসের মতন এত বড় একটা অ্যাক্টরকে নিয়ে তুমি ভিলেন বানানোর জন্য কাস্ট তো করবে না। তো এগুলো তো ট্রেলার 2 দেখে ক্লিয়ার হয়েই গিয়েছিল। তো এবার আছে কিছু থিওরিজে। তো সব থেকে বড় থিওরি যেটা মার্কেটে চলছে সেটা অনুযায়ী ভৈরবার হৃদয় পরিবর্তন তো হবে, অ্যান্ড সেটা রিয়েলাইজেশনও করবে অশ্বত্থামা, আর যার জন্য সে ভৈরবার কনসিয়াসনেসকে সুমতির গর্ভে থাকা সন্তানের মধ্যে ট্রান্সফার করবে, আর সে বড় হয়ে প্রভাসী হবে। ফর নাও দিস সাউন্ডস গুড, বাট একবার ভেবে দেখো তো, যাদের বেসিক ডিএনএ নলেজ আছে তারা বুঝতে পারবে যে প্রভাসের মতন দেখতে হওয়ার জন্য প্রভাসকে তার ফাদার হতে হবে, বা প্রভাসের মতন দেখতে কাউকে তার ফাদার হতে হবে। তো এই থিওরিটা আমার একদমই মনে হচ্ছে না যে মুভিতে থাকতে চলেছে। তো ভুজ্জি অ্যান্ড ভৈরবার প্রিলিউড দেখে ভৈরবার ব্যাক স্টোরি সম্পর্কে আমরা জানতে পারি না, প্রভাসের ক্যারেক্টার কোথা থেকে বিলং করে। আমরা শুধু এটুকু জানি যে সে কাশিতে থাকে এবং সে একজন বাউন্টি হান্টার। প্রভাসের ক্যারেক্টার সাম্বালাতেই জন্মেছিল, যার বাবার নাম ছিল বিষ্ণু যশ আর মায়ের নাম ছিল সুমতি। তো তাদেরকে কোনো একটা কারণে হয়তো কাশিতে আসতে হয় সাম্বালাকে ছেড়ে, এবং কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য প্রভাস একদমই অনাথ হয়ে যায় এবং তার বাবা মা মারা যান, এবং সে একাই কাশিতে বড় হয়, যার জন্য সে তার পাস্টের কথা কিছুই মনে রাখতে পারেনি। আর সে ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছে যে কমপ্লেক্সই হলো এমন একটা জায়গা যেখানে সব রকম সুব্যবস্থা আছে, তার জন্য সে কমপ্লেক্সে যেতে চায় যে কোনো উপায়ে। তো আই থিঙ্ক মুভির এন্ড আস্তে আস্তে অশ্বত্থামা রিয়েলাইজ করবে যে কালকি আসলে ভৈরবাই। আর এই থিওরিটাকেই আমার সব থেকে স্ট্রং বলে মনে হচ্ছে, কারণ এত বড় একটা ক্যারেক্টারকে নিয়ে একটা মুভির জন্য এই সাইড ক্যারেক্টার হিসেবে নাগাশ্বিন স্যার একদমই ইউজ করবেন না। তো মুভিতে প্রভাসের হৃদয় পরিবর্তন কিভাবে হবে
আর সে কিভাবে কালকির আভাতারে ট্রান্সফার হবে বা ট্রান্সফর্ম হবে সেটাই দেখা। তো চলো, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যদি কিছু না পেয়ে থাকো সেটা আমায় কমেন্টে জানাও, যার অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকেও প্রেস করতে হবে। তো চলো, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।